আমরা দেখি অনেক ইসলামিক দলের মধ্যে এমন আছে, বিশেষ করে যদি আমি বলি সে ঠিক হবে কিনা জানি না, যে তাবলিগ জামাতের দুটো গ্রুপের মধ্যে আমরা দেখি অনেক সময় যে এক গ্রুপ আরেক গ্রুপকে খুব অশালীন ভাষায় কটাক্ষ করে, আবার মাহফিলের ময়দানে দেখি যে একজন বক্তা আরেক বক্তাকে মন্দ কথা দিয়ে পায়ের জুতা ছুঁড়ে তাকে তুলে তাকে ইশারা করছে, আবার এরকম নেগেটিভ ভাষা কেউ কাউকে কাফির ফতোয়া দিচ্ছে। নেতিবাচক অনেকগুলো বিষয় আছে, আসলে সীমালঙ্ঘন পর্যায়ে পড়ছে কিনা যদি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এই জন্য আমাদের পূর্বে যে সমস্ত মানে প্রকৃত মুমিনরা ছিলেন, তারা কাউকে নসিহত করার সময়, ভুল সংশোধন করার সময় বলতেন উসি নাফসি ইয়াক, আমি নিজেকে উপদেশ দিচ্ছি, তারপর আপনাকে উপদেশ দিচ্ছি। আসলে আমরা যখন কাউকে উপদেশ দিচ্ছি, সংশোধন করছি, আমার একটা আদব হলো তার জায়গায় আমি নিজেকে রাখবো, যে আমি যদি এই ভুলটা করতাম, আমি অন্যের কাছ থেকে কিভাবে সংশোধন করুক সেটা চাইতাম, এটা আমাকে খেয়াল করতে হবে। তো আপনি একজন মানুষের দিনী কাজ করেছে, দিনী কাজ করতে গিয়ে হয়তো তার এক্সপ্রেশনে ভুল, কিংবা তার বিশ্লেষণে ভুল হয়েছে, কিংবা বলার ধরনের মধ্যে ভুল হয়েছে, আপনি তখন ভালো ব্যাখ্যা নেবেন যে আমার ভাই হয়তো বলতে চেয়েছেন এরকম, মনে হচ্ছে তার মুখ থেকে ফসকে গিয়ে বা বেখেয়ালে তিনি এটা বলে ফেলেছেন, আসলে বিষয়টা এরকম করে বলা, এবং তাকে ব্যক্তিগতভাবে আপনি ইনবক্সে বলেন, ফোন দিয়ে বলেন, ভাইজান আপনি এরকম করে বলেছিলেন, মনে হয় বিষয়টা এরকম। আর যারা প্রমিনেন্ট ব্যক্তি, যাদেরকে অনেক ফলোয়ার আছে, তারা যদি ভুল করেন, তাদের এই ভুলটা তখন প্রকাশ্যে সংশোধন করা। তিনি যদি প্রকাশ্যে ভুল করেন, একজন বড় বক্তা, তিনি যদি প্রকাশ্যে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেন, আল্লাহ না করুন, এরকম হয় না, অ্যাক্সিডেন্টলি হয়ে যায় কখনো, তো এরকম যদি হয় তখন আপনি প্রকাশ্যে বলতে পারেন, কিন্তু তাকে সম্মান করে বলতে হবে। প্রথমে তাকে প্রশংসা করবেন, তাকে শ্রদ্ধা দেখাবেন, তারপর সম্মান করে বলবেন যে আমার ভাই সবসময় ভালো কথা বলেন, আজকে যে বিষয়টা বলেছেন বোধহয় বিষয়টা এরকম, কোরআন হাদিস এই বিষয়ে এই বলছে, এরকম করে বলা। কখনো কাউকে কাফের বলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানে কাফারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফের বলে সে কাফের হয়ে যায়, যে ব্যক্তি মানুষকে গালি দেয় সে ফাসেক। তো সুতরাং এগুলো কোনো আলেমকে, কোনো বক্তাকে, কোনো দল ইসলামিক বা অন ইসলামিক হলো, কেউ কাউকে এভাবে আঘাত করা, ব্যক্তিগত আক্রমণ, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। কেউ যদি কবিরা গুনাও করে, আপনি তাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে মসজিদে পেশাব করা হচ্ছে, সবাই মারার জন্য রেডি, যে কোন ধরনের বেয়াদব। রাসূল সাল্লাল্লাহু বলেন ডিস্টার্ব দিও না, তার পেশাবটা হয়ে যাক, তার যে প্রাকৃতিক কাজ এটা যদি বাধা দেওয়া হয়, আজকে বিজ্ঞান বলছে পেশাবের যদি গতিরোধ করা হয় ক্ষতি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাধা দিও না। শেষ হওয়ার পর বলছেন ভাই এটা আমাদের ইবাদতের জায়গা, এই জায়গাতে এসব কাজ করা যায় না, এগুলোর জন্য টয়লেটে যেতে হয়। এটা আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম বিষয় দিয়ে মানুষের সমালোচনা করো, সংশোধন করো, ভুল সংশোধন করো। জি মুহতারাম, আমরা আলোচনা করছি অন্যের ভুল ধরার আদব এবং নিয়ে। আমরা যাদের কথা বলছি, যাদের ভুলগুলো যারা মঞ্চে ময়দানে করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু আমরা পার্সোনালি তাকে না বলে আমরা আজকে টেলিভিশনের প্রোগ্রামের মধ্যে বলছি, কোন স্বার্থে বলেছি এটা যদি আপনি না বলে দেন তাহলে ভুল একটা মেসেজ থেকে যাবে যে আমরা কেন এইভাবে কথা বলছি। দেখুন, ইন জেনারেল যদি বলা হয় তাহলে সেটা সমালোচনা নয়। আমি যদি এখন কারোর নাম নিয়ে বলি যে অমক বক্তা এই বলেছেন, তাহলে সেটা গীবত হবে। আমরা বলছি যে এই ধরনের এই শ্রেণীর লোকের এটা বলেন, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির গায়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে সমালোচনা বলে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ ওযু করার সময় পায়ের গোড়ালি ঠিক মতো ধুচ্ছে না, তিনি এখান থেকে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গোড়ালি যারা ঠিক মতো ধোয় না তারা জাহান্নামে যাবে। এখানে তিনি কাউকে ইন্ডিকেট করেন না, মেনশন করেন না, এটা একটা ভুলকে ইন্ডিকেট করেছেন। তো আমরা যেটা বলছি টেলিভিশনে, আমরা কিন্তু পুরো একটা শ্রেণীকে, যে এই শ্রেণীর কেউ যেন এই ভুলটা না করেন, আমরা সেটা বলছি। আমরা কোনো ব্যক্তির সমালোচনা করছি না, কাউকে ছোট করা কিংবা কাউকে প্রতিপন্ন করা সেই জায়গা থেকে নিচ্ছি আমরা বলছি না।